তো গত ক্লাসে আমরা আমাদের গুগল অ্যাডভার্টাইজিং এর যে পার্ট ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। তো আজকে থেকে আমরা আমাদের এসইও এর পার্ট শুরু করব। তো এসইও এখানে আপনারা ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে দয়া করে একটু খাতা কলম নিয়ে বসবেন। যেহেতু আমরা আপনার এসইও করার জন্য আমাদের কাছে কোনো ওয়েবসাইট নাই, বা এসইও শুধুমাত্র ওয়েবসাইটে করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসে যেহেতু কোনো জায়গা নেই শুধুমাত্র ব্লগার সাইট ছাড়া, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আমি যা যা বলবো, যেগুলো বলবো সেগুলোকে একটু খাতায় নোট ডাউন করতে। কারণ এসইওর মেন জিনিসগুলো এইটার মধ্যেই, এর বাইরে তেমন কোনো কিছু নাই। এরপরে আপনারা বাকিটা আস্তে আস্তে করে নিজেরাই শিখে যাবেন, বুঝে যাবেন। তো মেন বেসিক যে জিনিসগুলো আছে এসইও, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো। তো এখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ইমেজ ওপেন করছি, যে এখানে কিছু জিনিস লেখা আছে যে টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও। তো এখানে এটার একটা, আমি বললে তখন একটা স্ক্রিনশট তুলবে। এসইও তিন প্রকার, কেউ কেউ চার প্রকার বলে, কেউ কেউ দুই প্রকার বলে। তো আবার কেউ কেউ তিন প্রকার বলে। তো সাধারণত আমরা যারা স্ট্যান্ডার্ড মাপ সেটা হলো যে তিন প্রকার ধরতে পারি। অনেকে লোকাল এসইওটাকেও আপনার এসইওর মধ্যে ধরে। তো লোকাল এসইও তো এগুলোর কম্বিনেশনই তৈরি। তো সেই ক্ষেত্রে আমরা এসইওটাকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম এক নাম্বার ভাগ হলো অন পেজ এসইও। প্রথম এক নাম্বার ভাগ হলো অন পেজ এসইও। এই অন পেজ এসইও বলতে আমরা কি বুঝি? অন পেজ এসইও বলতে আমরা কি বুঝি? আমরা অন পেজ এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা। তাহলে অন পেজ বলতে বোঝাচ্ছে পেজের উপরে বা পেজের মধ্যে। ঠিক আছে, পেজের মধ্যে যে এসইওটা হয় সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। এখন এই অন পেজ এসইওর মধ্যে কি কি জিনিস আছে? এই অন পেজ এসইওর মধ্যে বা এই অন পেজ এসইও বলতে কি বোঝায়? ওকে, এটা আমরা একটু বুঝি। এটাকে একটু মুছে দিই। তো আমরা এখানে আপনার একটা ওয়েবসাইটে যাই। ধরেন এই ওয়েবসাইটের মধ্যে আমরা যাই। এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, এটাকে আমরা ওয়েবসাইটের মধ্যে ঢুকছি। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে যেই এসইও গুলো করা হবে সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। এক কথায় ওয়েবসাইটের মধ্যকার যে এসইও গুলো করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। এই অন পেজ এসইও বা একটা ওয়েবসাইটের এসইও করতে গেলে কি কি লাগে, কোন কোন জায়গায় এসইও করতে হয়, সেটা আমি এখানে একটা, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইটে অন পেজ এসইও এর মধ্যে কি কি করতে হয়। টাইটেলটাকে এসইও করতে হয় প্রথম অবস্থায়। আমরা আগে একটু জানি যে এসইও করতে গেলে এসইও করতে গেলে কি কি জিনিস আমাদের লাগে। এসইও আমরা কি কি করতে পারি? প্রথম হলো কন্টেন্ট। কন্টেন্ট এক নাম্বার কি? আমাদের কন্টেন্ট। দুই নাম্বার কি? ইমেজ। ওকে, ইমেজ। তিন নাম্বার কি? আমাদের ভিডিও। ওকে, আমাদের কন্টেন্ট সাধারণত এই তিনটা। কন্টেন্ট সাধারণত কি? এই তিনটা। ওকে, সরি, কন্টেন্ট হলো তিনটা, এসইও কন্টেন্ট তিনটা। একটা হলো টেক্সট, একটা হলো ইমেজ, একটা হলো ভিডিও। তাহলে আমরা ইমেজ এবং ভিডিও কিভাবে এসইও করে সেই প্রসিডিউর তো আমরা জানি। তো টেক্সট কিভাবে এসইও করে? টেক্সট এসইও করে কারণ কিভাবে করে সেটা আমরা একটু পরে দেখতেছি। টেক্সট এসইও করে কিওয়ার্ডের উপরে বেস করে। কিওয়ার্ড ও কিওয়ার্ডের উপরে বেস করে কি হয়, আমাদের এসইওটা করতে হয়। আপনার একটু মাইক অন করে বলেন। আমরা মনের ভাব প্রকাশ করি কিভাবে? মনের ভাব প্রকাশ করি কি দিয়ে? ভাষা দিয়ে।
ভাষার মাধ্যমে। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। এখন আমরা আমাদের মনের ভাবটা গুগলে যদি প্রকাশ করতে যাই তাহলে কিভাবে প্রকাশ করি? ধরেন আমি একটা ব্যাগ কিনবো বা জুতা কিনবো, তাহলে আমি এখানে কিভাবে মনের ভাব প্রকাশ করব? স্যার কিওয়ার্ডের সার্চ মাধ্যমে। করে। এখানে আমি কি লিখবো? আমি হয়তোবা আমি যদি একটা জামা কিনতে যাই, আমি একটা টি শার্ট লিখে সার্চ করলাম যে আমি এখন একটা টি শার্ট কিনবো। তাহলে এই যে আমি মনের ভাবটা আমার প্রকাশ করলাম একটা কিওয়ার্ড দিয়ে বা একটা শব্দ লিখে। এই এক একটা শব্দকে আমরা ইংলিশে কিওয়ার্ড বলে থাকি। ঠিক আছে, এগুলো এক একটা শব্দই হলো কিওয়ার্ড। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার কিওয়ার্ড কাকে বলে। ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। তাহলে এখন একটা ওয়েবসাইটের কিওয়ার্ড কি হতে পারে? একটা ওয়েবসাইটের কিওয়ার্ড কি হতে পারে তাইলে? আমার একটা ওয়েবসাইট কোন উদ্দেশ্যে খোলা সেটাকে আমাকে বুঝতে হবে। যেমন এখানে লিড আইটির এই ওয়েবসাইটটা কি, এদের আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, এখানে আমাদের ডিজিটাল যে সার্ভিস গুলো আছে এই সার্ভিস গুলো কি করে, প্রোভাইড করে। তাহলে এখানে ডেভেলপমেন্ট, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়েবসাইট অপটিমাইজেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স, গ্রাফিক্স, এখানে অন্য যে এগুলো হলো কি ডিজিটাল সার্ভিস। তো এখানে এইগুলো, এই যে প্রত্যেকটা টাইটেল এগুলো এক একটা কিওয়ার্ড কেন? কারণ লিড আইটির এই ওয়েবসাইট থেকে এখান থেকে কি হয়, সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, এখানে কি করে, সার্ভিস প্রোভাইড করে। তাহলে এখানের কিওয়ার্ড গুলো এই রিলেটেড, এগুলো হলো এখানের কিওয়ার্ড। এখন লিড এর আরেকটা সাইড আছে, সেটা হলো এডুকেশন সাইড। এই এডুকেশন সাইডে কি হয়, পড়ানো হয়, শেখানো হয়। কি শেখানো হয়? ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। তাইলে এই এডুকেশন সাইটে কিওয়ার্ড গুলো হলো এডুকেশন রিলেটেড, এবং এডুকেশন কোন টপিকের উপরে এডুকেশনটা দেওয়া হচ্ছে, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলো হলো কিওয়ার্ড। এডুকেশন কিওয়ার্ড, অনলাইন লার্নিং কিওয়ার্ড, এরপরে হলো ডিজিটাল মার্কেটিং লার্নিং কিওয়ার্ড, এরপর ডাটা এন্ট্রি কোর্স বা ডাটা এন্ট্রি, এগুলো হলো কিওয়ার্ড। তো আমি এখানে একটা দেখাই। এখানে স্টার্টেক একটা ওয়েবসাইট নিই, আমরা দারাজকে সবাই চিনি, দারাজকে নিই। তো তাইলে এখন এটাকে আইডিয়া করে বলেন তো এগুলোর কিওয়ার্ড কি হবে? দারাজের কিওয়ার্ড তাইলে কি হবে? একটা বেসিক আইডিয়া, মেন কিওয়ার্ড কি হতে পারে দারাজের? মাইক অন করে কেউ একজন বলেন। ভুল হোক শুদ্ধ হোক বলেন, কোনো সমস্যা নাই, ভুল হলে তো আমি আছি। কেউ একজন মাইক অন করে বলেন যে দারাজের, দারাজ কি, কেউ একজন সেটা বলেন আমাকে, দারাজ কি? অনলাইন শপিং প্ল্যাটফর্ম। অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তাইলে এর কিওয়ার্ড, মেন কিওয়ার্ড কি? মেন কিওয়ার্ড অনলাইন শপিং প্ল্যাটফর্ম, এটাই হলো ওর মেন কিওয়ার্ড। সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, এত গভীর ভাবে আপনারা চিন্তা করার কিছু না, খুবই সিম্পলি চিন্তা করবেন সব সময়। সব সময় খুবই সিম্পলি জিনিসগুলো চিন্তা করবেন, তাইলে হবে। এখানে দেখেন, আমি এখানে একটা বলছিলাম কি, আমাদের টাইটেল, আমাদের টাইটেলকে এখানে সেট করতে হয়। তাইলে একটা ওয়েবসাইটের টাইটেল কোনটা? এই যে উপরে ট্যাবের মধ্যে যে লেখাটা থাকে, এই যে দেখেন এখানে কি লিখছে, অনলাইন শপিং ইন বাংলাদেশ, অর্ডার নাও দারাজ, দেখছেন? অনলাইন শপিং প্ল্যাটফর্ম। তাহলে এটাই হলো সিম্পলি একটা কিওয়ার্ড। এই যে টাইটেলটা এখানে আমি দেখতে পাচ্ছি, এটাই হলো কি, এই টাইটেল। এখন বলতেন যে আপনি তো এখানে ডট ডট দিছেন, এগুলো কি? এটা হলো এইচটিএমএল এর ভাষা। এইচটিএমএল ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজের একটা ভাষা। তো এটা হলো টাইটেল। তো এটাকে লিখতে হয় এভাবে, একটা ব্র্যাকেট, সামনে ব্র্যাকেট পিছনে ব্র্যাকেট, পরে আবার সেম টাইটেলটাকে এখানে লেখা। এটা হলো শুরু, এটাকে বলা হয় ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, এগুলোকে বলা হয় এইচটিএমএল এর ট্যাগ। এই ট্যাগ সেম ভাবে শুরু, আবার সেম ভাবে শেষ, বাট শেষ হওয়ার সময় একটা ব্যাক স্ল্যাশ থাকে। আবার এটা কি, এটাও একটা ট্যাগ, কিন্তু এটা শেষ হইতে আবার এই ম্যাটারটা আবার লিখতে হয় না। এটার কন্টেন্ট, এই যে কন্টেন্টের মধ্যে যে ডট ডট দিচ্ছি এটার মধ্যে আমরা লেখাটা লিখি। এটা হলো কি, কিওয়ার্ড। এই সেম জিনিসটাকে আবার কপি করে পেস্ট করছি, খালি এখানে নামের জায়গায় দিছি কিওয়ার্ড, এটা হলো ডিসক্রিপশন।
আর কন্টেন্টের জায়গায় এটা এই জায়গাতে এই যে এখানে যে কিওয়ার্ড গুলোকে কমা দিয়ে দিয়ে লেখা হয়েছে। ওকে, এরপরে এটা হলো হেড, এটাকে বলা হয় হেড সেকশন। আমাদের যদি একটা বডি আমরা আমাদের মানুষের যদি একটা বডি আমরা চিন্তা করি, মাথা, এই মাথার মধ্যে আমাদের কি থাকে? নাক, চোখ থাকে, মুখ থাকে, কান থাকে। তো এখানে এই HTML একটা ওয়েবসাইটের হেডের মধ্যে থাকে টাইটেল থাকে, এরপরে ডিসক্রিপশন থাকে, আরো কিছু মেজর লিঙ্ক থাকে। সেগুলো আমাদের এসইও করার প্রয়োজন হয় না, কারণ ওটা ডেভেলপারে তো এগুলো লিখে দেয়। তো ওইটা আমাদের কিছু হাত দিতে হয় না, আমাদের এই তিনটা জিনিসকেই ধরতে হয়। এগুলো আমি দেখাবো। এরপর হলো বডি সেকশন। মনে করেন যে আমি যদি একটা মানুষের দেহ চিন্তা করি, তাহলে গলা থেকে পা পর্যন্ত যেটা থাকে সেটা হলো বডি সেকশন। এই বডি সেকশন শুরু, বডি সেকশন শেষ। এর মাঝখানে কি থাকে? H1 বলতে কি বোঝায়? এটাকে বলা হয় হেডলাইন 1 বা হেডলাইন 1। এটা হলো হেডলাইন 2, হেডলাইন 3, এভাবে এটাকে হেডলাইন 6 পর্যন্ত আছে। পি তে তাহলে কি বোঝায়? পি হলো প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ। আর এটা কি জিনিস? এটা হলো ইমেজ, IMG, এটা হলো ইমেজ। তাইলে ইমেজের পরে এটা কি? SRC তে কি? সোর্স। সোর্স বলতে আমরা কি বুঝি? আমরা যারা কম্পিউটার ইউজ করি, আমি এখানে যদি দেখাই, এই যে উপরে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এই যে জি ড্রাইভের মধ্যে লিড আইটি ক্লাস নামের একটা ফোল্ডারের মধ্যে আবার স্লাইড নামের একটা ফোল্ডার আছে, এর মধ্যে এসইও নামের একটা ফোল্ডার আছে, এর মধ্যে এই ফাইলগুলো। তো ঠিক এরকমই, যে একটা ইমেজ নামের ফোল্ডার, এর মধ্যে লিঙ্ক ডট জেপিজি, অথবা এখানে হলো যে এগুলো আমি ভাগ লাগাইছি, জেপিজি ফাইল হতে পারে, পিএনজি ফাইল হতে পারে, জেপিইজি হতে পারে। ওকে, ইমেজের ফাইল, এটা হলো এক্সটেনশন। তো এখানে এখন কিওয়ার্ড গুলো আমরা কিভাবে সার্চ করব, ডিপেন্ড করে একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইটের উদ্দেশ্য কি তার উপরে বেস করে আমাদের এই টাইটেল গুলো হয়। ঠিক আছে, এখানে দেখেন, এটা হলো স্টারটেক, এদের ট্যাগলাইন কি? স্টারটেক লিখছে, এরপর লিডিং কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড গ্যাজেট শপ ইন বাংলাদেশ। ঠিক আছে, এরা কি করে? এরা বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করে, বিভিন্ন ধরনের মনিটর, প্রজেক্টর, বিভিন্ন, এক কথায় কম্পিউটার অ্যাক্সেসরিজ যা যা আছে এরা এগুলো সেল করে। এখন এদের কিওয়ার্ড কি? মেন কিওয়ার্ডটা হলো এই যে টাইটেলটা, এই টাইটেল। এরপরে আবার কি কি আছে? এই যে ওরা এখানে যে দিল, এই যে ইন্টেল কোর i3 আপনার 12 জেন বাজেট ডেস্কটপ, একটা আপনার অল্প টাকার মধ্যে একটা ডেস্কটপ দিচ্ছে। এখানে এই যে লেখাগুলো, টাইটেল গুলো, এগুলো ওদের এক একটা কিওয়ার্ড। এগুলো প্রোডাক্টের অনুযায়ী কিওয়ার্ড অটোমেটিকলি চলে আসে। ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এটা কি? এলইডি বাল্ব, এখানে উইন্টার ক্লথ স্টোরেজ ব্যাগ, এরপর এখানে তারা গ্রিন টি, এখানে গ্রিন টি হলো কিওয়ার্ড। ওকে, ব্রেসলেট, এগুলো হলো কি? কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো অনলাইন শপে অল্প কিছু জিনিস আপনার এই যে এই ডিসক্রিপশন, টাইটেল, এগুলো হলো থাকে। আর অটোমেটিকলি এই টাইটেল গুলো হয়ে যায়, এগুলো অটোমেটিকলি চলে আসে। চলে আসে বলতে অটোমেটিকলি যারা দেয় তারা তখন দিলে এগুলো এখানে কিওয়ার্ড হিসেবে সেট অটোমেটিকলি হয়ে যায়। বাট এগুলো তো হলো যে ই কমার্স সাইট। বাট ব্যক্তিগত সাইটের ক্ষেত্রে কি করতে হয়? এই যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলোকে এসইও ফ্রেন্ডলি করতে হয়। কি করতে হয়? যেমন এই যে লিড আইটি একটা কিওয়ার্ড, এরপর লার্নিং প্ল্যাটফর্ম, এগুলো এইসব কিওয়ার্ড দিয়ে আপনাকে সাজাইতে হবে। তো আমি এখানে আরেকটা ওয়েবসাইট নিই। আপনাকে কেউ যদি বলে, আপনার ক্লায়েন্ট, যে আমার ওয়েবসাইটের জন্য এসইও করতে হবে, অন পেজ এসইও, আর আপনি চাইলে ফুল ওয়েবসাইটের এসইও করতে পারেন, আবার চাইলে আলাদা আলাদা করে করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে আমি যা দেখাচ্ছিলাম, যে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, এগুলো আলাদা আলাদা করেও আপনি চাইলে করতে পারেন, আবার তিনোটাকে কম্বাইন করেও করতে পারেন একটা। তো এটা একটা ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ডাইনামিক সলিউশন নামে একটা ওয়েবসাইট আছে, এটার একটা এসইও করতে হবে। আপনার প্রথম কাজ হবে এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে বোঝা যে এরা কি নিয়ে কাজ করে, বা এরা কি প্রোডাক্ট, এরা কি আপনার ক্লায়েন্ট বললো না যে সে কি করে, আপনি তো জিজ্ঞেস করবেন, ক্লায়েন্টও বলবে। ধরেন জিজ্ঞেস করলো না, তাইলে আপনার করণীয় কি? ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে, সে কি প্রোডাক্ট বিক্রি করে না সার্ভিস বিক্রি করে, কি ধরনের কাজ করে সেটা সম্পর্কে আইডিয়া নেওয়া, এদের কন্টেন্ট গুলো পড়া। তো এখানে আওয়ার সার্ভিস তারা লিখে দিছে, তারা ফরেনসিক সলিউশন দেয়,
তারা বিভিন্ন ধরনের জিও টেকনিক্যাল সলিউশন দেয়, আইটি সাপোর্ট দিয়ে থাকে। এরপর তাদের বিভিন্ন ধরনের পার্টনার আছে, তাদের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে এখানে, ঠিক আছে। এরপরে আনুষঙ্গিক জিনিসগুলো লেখা আছে, এই যে স্পেশালাইজেশন ইন ডিজিটাল ফরেনসিক, জিওটেকনিক্যাল, জিওফিজিক্যাল। তো এগুলো নিয়ে তারা কাজ করে। তো আপনাকে, আমি তো এটা জানি, এই জন্য আমি শর্টকাটে বের করে বলতেছি, বাট আপনি যদি ফার্স্ট টাইম নতুন হন, তো তখন তো আপনাকে শুরু থেকে আপনাকে সবকিছু কি করতে হবে, শুরু থেকে সবকিছু সুন্দর করে পড়তে হবে, যে বুঝতে হবে যে তারা কি চাচ্ছে, তারা কি রিলেটেড কাজ করে। এরপর আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে তাদের কিওয়ার্ড কি কি হতে পারে। আপনাকে আইডিয়া করতে হবে যে কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে। ধরেন ফরেনসিক্স, যেহেতু ফরেনসিক সলিউশন দেয়, ডিজিটাল ফরেনসিক সলিউশন দেয়, ইনস্ট্রুমেন্ট দেয়, সফটওয়্যার দেয়, তাহলে এগুলো ওদের একটা কিওয়ার্ড, এই যে ডিজিটাল ফরেনসিক ইনস্ট্রুমেন্টস অ্যান্ড সফটওয়্যার, এরপরে ইনস্টলেশন ট্রেনিং, এগুলো তাদের কিওয়ার্ড। জিও টেকনিক্যাল, এগুলো হলো কি তাদের কিওয়ার্ড। আইটি সাপোর্ট, এগুলো ওদের কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের কি করতে হবে, আর্টিকেল রাইট করতে হবে। ওকে, যেমন আমি ধরেন এখান থেকে, ধরেন আপনি যখন কিওয়ার্ড গুলো ফাইন্ড করবেন, কিওয়ার্ড এছাড়াও আপনি কিভাবে কিওয়ার্ড ফাইন্ড করতে পারেন, গুগল অ্যাডস এ চলে যাবেন, ads.google। আমি আপনাদের এখানে বলছিলাম যে এখানে একটা টুলস আছে, স্টার্ট নাওতে দিই। এখানে একটা ফ্রি টুলস আছে, এসইও টুলস গুলো কিন্তু পেইড। আপনারা ফ্রি টুলস যেগুলো পাবেন, সেগুলো আপনি অল্প কিছু কাজ করতে পারবেন, রেগুলার বেসিসে কাজ করতে পারবেন না। তো এই গুগলের কিওয়ার্ড টুলসটা খুবই কাজের। এখানে টুলসে যাবেন, প্ল্যানিং এ যাবেন, কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এটা একটা বেস্ট টুলস। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, কাজ করতে পারেন। এই যে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড। তো কিওয়ার্ড কিভাবে সার্চ করে, আপনি যদি কিওয়ার্ড সার্চ করতে না পারেন, আপনি ওয়েবসাইট, ধরেন এই ওয়েবসাইটের জন্য কি কি কিওয়ার্ড হতে পারে সেটা আপনি নিলেন, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলেন, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। ওকে, দেওয়ার পরে স্টার্ট উইথ, ওকে ওয়েবসাইট, স্টার্ট উইথ ওয়েবসাইট দিলেন। দেওয়ার পরে অনলি, এই যে এন্টার ওয়েবসাইট, ঠিক আছে, ইউজ দ্য ওয়েবসাইট গেট রেজাল্ট বাটনে ক্লিক করবে। সে অটোমেটিকলি আপনাকে কি করবে, কিওয়ার্ড ফাইন্ড করে দিবে। আপনাকে কি করবে, সে কিওয়ার্ড ফাইন্ড করে দিবে। এখানে কি কি ফাইন্ড করতেছে, এখানে কিওয়ার্ড আমি পাই নাই ভালো, এখানে কোনো কিওয়ার্ড ঠিক মতো পাচ্ছি না। ওকে, রিফাইন, এখানে আমি কিওয়ার্ড, আবার আমি যাই, ডিসকভার নিউ কিওয়ার্ড, ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্ক দিই। এখানে অল্প, এখানে কিওয়ার্ড আসছে, এখানে ও অ্যানালাইসিস করে কিছু কিওয়ার্ড দিছে, সার্ভিস, ডিজিটাল ফরেনসিক ইনস্ট্রুমেন্ট সার্ভিস, এখানে শর্ট ফর্ম করে দিছে। তো এগুলো আমার কিওয়ার্ড হবে না, তো এই কিওয়ার্ড দিয়ে আমার হবে না। আমি এখানে যাই, এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার হবে না, আমি নতুন করে আবার কিওয়ার্ড সাজাই। আমি আবার এখানে যাব, এখানে দিব। তো আমার একটা বেসিক নলেজ, ধরেন আমি এখানে কি করছি, আমি এখান থেকে ফাইন্ড করছি যে জিওটেকনিক্যাল, জিওফিজিক্যাল, এগুলো এখানে, এগুলোকে কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম। আচ্ছা, এটা কপি, এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আমার কাজ কি, গেট রেজাল্ট। আমি এখানে কিছু দিলাম, দেওয়ার পর এখানে আরো কিছু এবার আমাকে দেখাচ্ছে। ওকে, এবার কি করতেছে, আমাকে নিচে এই যে রেজাল্ট গুলো শো করতেছে। জিও টেকনিক্যাল, এখানে দেখেন এভারেজ মান্থলি সার্চ, এর মানে হলো এই কিওয়ার্ডটা বাংলাদেশে মান্থলি সার্চ ভলিউম কেমন, মিনিমাম 10টা থেকে ম্যাক্সিমাম 100টা। জিও ফিজিক্যাল মিনিমাম 100টা থেকে 1000টা। এটা হলো কি মান্থলি সার্চ। ওকে, এরপরে 3 মান্থ অ্যাভারেজ, এটা 0, কম্পিটিশন নাই, এরপর হলো বাজেট কত, নাই, ঠিক আছে। এরপর এখানে দেখেন এই এটার জন্য ক্লাম্প মিটার, এটার জন্য
আপনার বাংলাদেশে কি হয় 100 থেকে 1000 এর রেঞ্জ কেমন? আপনি যদি টাকা দিয়ে গুগলে অ্যাড রান করেন তাহলে মিনিমাম 0.01 থেকে 0.089, মানে 1 টাকা থেকে 90 টাকা, 100 টাকার মতো আপনার এখানে যাবে। এটা কি কি এটা হলো সিপিসি, কস্ট পার ক্লিক। ওকে, কস্ট পার ক্লিক কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। ধরেন ডগ ফুড ইউএসএ, আপনার কেউ একজন এটা লিখে সার্চ করলো, এটা স্পন্সর লেখা আসছে। এখন আমি যদি এই জায়গাতে ক্লিক করে এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমি ওয়েবসাইটে ঢুকলাম, এটার জন্য এই যে আমি গেলাম, তার একটা ক্লায়েন্ট হইলাম, এর জন্য সে গুগলকে ধরেন এই পরিমাণে একটা টাকা, এইটা থেকে এই অ্যামাউন্টের, এই 0.01 সেন্ট থেকে 0.89 সেন্ট পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট তাকে পে করতে হয়েছে, অটোমেটিকলি এটা উঠে যাবে। ঠিক আছে, এখন এখানে অনেকগুলো কিওয়ার্ড, এখন এখান থেকে কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন? সিম্পলি এই যে একটা ছোট্ট ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এই প্রথম এটাতে সিলেক্ট করবেন, এটা সুন্দর করে রেডি হয়ে ডাউনলোড হয়ে যাবে। এখানে প্রায় 2528টা কিওয়ার্ড আছে, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখানে এই যে আমরা যতগুলো, কত 28টা, 28 মতো ছিল, এখানে 2400 মতো কিওয়ার্ড দেখাইছে। তো এখন আমাদের কাজ কি, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়? আপনাকে মাথা দিয়ে চিন্তা করতে হবে যে কোন ধরনের কিওয়ার্ড আপনার মানুষজন বা আপনার কাস্টমার, আপনার অডিয়েন্স সার্চ করতে পারে। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে। ধরেন আপনি একটা জামা বিক্রি করবেন, আপনি একটা জামা বিক্রি করবেন, বা আমি একটা জামা বিক্রি করব, বা আপনার একটা জামার প্রয়োজন। এখন আপনি কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন? কেউ একজন বলেন যে আপনার একটা টি শার্ট লাগবে বা একটা প্যান্ট লাগবে, এখন আপনি কি লিখে সার্চ করবেন? মাইক অন করে কেউ একজন বলেন, কি লিখে সার্চ করবেন? স্যার আরেকবার বলেন তো। আপনি ধরেন অনলাইন থেকে একটা জামা কিনবেন বা শার্ট কিনবেন বা প্যান্ট, যে কোনো একটা কিছু, এখন আপনি সেটা খোঁজার জন্য কি লিখে সার্চ করবেন? যদি প্যান্ট কিনি তাহলে প্যান্ট, যদি শার্ট কিনি তাহলে এখন শার্ট। ধরেন আপনি একটা প্যান্ট কিনবেন, ঠিক আছে, কি প্যান্ট কিনবেন, আপনি কি লিখে সার্চ করবেন? স্যার আমি সাধারণত জিন্সের প্যান্ট কিনলে জিন্স প্যান্ট লিখেই সার্চ করব। জিন্স প্যান্ট। তাহলে আপনাকে চিন্তা করতে হবে কি আপনার ক্লায়েন্ট কি ধরনের সার্চ করতে পারে। এছাড়া আপনি যদি জিন্স প্যান্ট লেখা না পান তাহলে অন্য কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন বলেন তো? আপনার জিন্স প্যান্ট তখন দরকার, আপনি জিন্স প্যান্ট লিখে ঠিক মতো পাইলেন না, আপনি নতুন করে আবার কি লিখে সার্চ করতে পারেন? তখন গ্যাবার্ডিং প্যান্ট লিখবো বা চায়না প্যান্ট। চায়না প্যান্ট। এছাড়া আবার কি আরো কি লিখতে পারেন? আচ্ছা, জিন্স প্যান্টের যে কাপড় সেটাকে বলা হয় ডেনিম। ঠিক আছে, জিন্স প্যান্ট যেই কাপড় দিয়ে তৈরি হয় সেটাকে ডেনিম বলা হয়। ঠিক আছে, ডেনিম প্যান্ট বা ডেনিম জিন্স, জিন্স বলতে ইয়া নাই, ওটাকে ডেনিম বলা হয়। ঠিক আছে, আর ইয়েস স্যার। গ্যাবার্ডিং যেটা, গ্যাবার্ডিং এর ওই কাপড়টার নাম গ্যাবার্ডিং। ঠিক আছে, ইয়েস স্যার। সেটাকে হ্যাঁ। তো ওইটাকে আপনার গার্মেন্টস এর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। আমরা তো গ্যাবার্ডিং প্যান্ট, জিন্স প্যান্ট, টি শার্টের কাপড়ের একটা আমরা শার্ট ইয়ে করি, ঠিক আছে, কিন্তু এগুলোর এক একটা বিভাগ আলাদা আলাদা আছে। তো জিন্স আমরা সাধারণত বলি ওটাকে। তো আপনার চিন্তা করতে হবে যে একজন মানুষ জিন্স লিখে সার্চ করতে পারে। ওকে, তাহলে জিন্স ছাড়া আর কি কি লিখতে পারে? ধরেন আপনি এখানে কি করলেন, আমরা নতুন করে এখানে যাই, আমরা এখানে সার্চ করি, এটাই স্যার। আমরা জিন্স প্যান্ট দিলাম, এখানে সার্চ করি, দেখা যাচ্ছে এটা ক্লাস করি। একটু মাইক অফ রাখি। এখানে দেখেন বাংলাদেশে জিন্স প্যান্ট লিখে কতজন সার্চ করে? 1000 থেকে 10,000 মানুষ জিন্স প্যান্ট লিখে সার্চ করে। ঠিক আছে, এরপরে দেখেন কি আছে, লিভাইস জিন্স, বাগি জিন্স, লোরে রাইস জিন্স, ফ্লোরি জিন্স। ঠিক আছে, দেখেন লেদার প্যান্ট উমেন, কার্গো জিন্স, প্লাস সাইজ জিন্স, এগুলো লিখে বাংলাদেশে প্রতিদিন সার্চ হয়। দেখেন কার্গো প্যান্ট ম্যান 100 থেকে 1000 পর্যন্ত বাংলাদেশে সার্চ হয়।
ওকে, চিনো প্যান্ট 1,000 থেকে 10,000 পর্যন্ত এটা সার্চ হয়। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আপনি শুধু জিন্স প্যান্ট লিখছেন, এর সাথে সাথে আরো কি আছে সে আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছে। আপনি এখন কি করবেন, এটাকে সিম্পলি ডাউনলোড করবেন। আমরা এটাকে ডাউনলোড করব, এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে এটাকে একটু বড় করে নিব। কারেন্সি আমার দরকার নেই। কারেন্সি আপনি যদি বোঝার সুবিধাতে দরকার হয় আপনি চাইলে রাখতে পারেন, আপনি কারেন্সি এই সাইড দিয়ে, আচ্ছা দরকার নাই। কারেন্সি আমরা কি করব, আমরা ডিলিট করে দিব। এরপর হলো অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এরপর হলো 3 মান্থ চেঞ্জেস, 3 মাসের মধ্যে এটার কোনো ইয়ে হয়েছে কিনা, এটা দরকার নাই, এটা আমাদের দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। কম্পিটিশন, আমাদের কি কি জিনিস লাগবে, কম্পিটিশন র্যাঙ্ক ইন্ডেক্স, ওকে, ইন্ডেক্স ভ্যালু, ওকে ওকে। এরপরে বাকি যে জিনিসগুলো ওগুলো আমাদের প্রয়োজন নেই, এখানে যেগুলো আছে এগুলো আমাদের আর প্রয়োজন নেই, এগুলো আমরা চাইলে কি করতে পারি, আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, তাইলে এই, তাইলে এখন আমাদের কাজ কি হবে, এটা হলো কি কিওয়ার্ড, এগুলো কি কিওয়ার্ড, এই লেখা এই দুটো তো দরকার নাই, এগুলো ডিলিট। একটা সুন্দর শেপ নিয়ে আসলাম, ঠিক আছে, সার্চেস। তাহলে জিন্স প্যান্ট লিখে প্রত্যেক মাসে, এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, জিন্স প্যান্ট লিখে কত ছিল, 1,000 থেকে 10,000, এখানে কত দেখাচ্ছে, 5,000। এখন বলতে পারেন যে এখানে দেখাচ্ছে 1 থেকে 10,000, এখানে দেখাচ্ছে 5,000, তাইলে কি এখানে 1 থেকে 10,000 লিখলো না কেন? আপনার গুগল এখানে আপনার যখন অ্যানালাইসিস করবেন, এখানে একটা, এটা কি অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা আপনার 100% ফিক্সড না, ঠিক আছে। এই রেজাল্টটা কখনোই 100% ফিক্স না। এখন বলতে পারেন যে এটা ফ্রি টুলস দেখে কি ফিক্সড কোনো ভ্যালু দিচ্ছে না, আমি টাকা দিয়ে কোনো টুলস কিনলে আমাকে 100% ফিক্সড ভ্যালু দেখাবে না, কখনোই দেখাবে না। দুনিয়ার এমন কোনো সফটওয়্যার বা কেউ বানাইতে পারে না যে 100% অ্যাকুরেট ডাটা দেখাবে। ক্লিয়ার? তো আপনি যদি চিন্তা করেন যে আপনার ফ্রি জিনিস দেখে এটা দেখাচ্ছে না, পেইড হইলে 100% দেখাবে না, দুনিয়ার এখন পর্যন্ত কোনো কিছু তৈরি হয় না যেটা 100% অ্যাকুরেট রেজাল্ট দেখাবে। যেহেতু এখন পর্যন্ত তৈরি হয় না, ইন ফিউচার সহজে তৈরি হবে না, ঠিক আছে। তো এটার কখনোই এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারবেন না যে 5,000, আপনার কি হয় 5,000 মানুষ সার্চ করে, 10,000 মানুষ সার্চ করে, এটা কখনো এক্সাক্ট অ্যামাউন্ট আসবে না। এটা একটা রেঞ্জ দিয়ে দেয়। আর আপনি যখন একটা শিট ডাউনলোড করবেন, সেটাতে সে মিডল পয়েন্ট হিসাব করে, একটা মাস বরাবর একটা অ্যামাউন্ট হিসাব করে, যেমন 1 থেকে 10,000-এর মধ্যে সে 5,000টাকে সিলেক্ট করছে। এরপরে লিভাইস জিন্সে সে কি করছে, 10 থেকে 100 সে দিছে 50টা, ঠিক আছে। তাহলে এখন আমরা কোন কোন কিওয়ার্ড গুলো রাখবো, এটা একটা ফ্যাক্ট যে আমি কোন কোন কিওয়ার্ড আমি ইউজ করব। আপনাকে ফার্স্টে এগুলোকে অ্যানালাইজ করতে হবে, যে যেগুলো জিরো আছে বা জিরোর কাছাকাছি কম আছে। যেহেতু এখানে আপনি হাইয়েস্ট ভ্যালু পাইছেন কত, 5,000, আপনি হাইয়েস্ট ভ্যালু থেকে এর পরে সেকেন্ড ভ্যালু কি আছে, 500। একটু মাইকটা অফ রাখি। তাহলে আমরা হাইস্ট ভ্যালু 5,000, সেকেন্ড হাইস্ট 500 পাইছি, আমরা আরো নিচে যাব। যেহেতু 2400 ডাটা, এখানে আমরা দেখব যে 550, জিরো, একটা জিরো আছে, 50, এরপরে জিরো আছে, 50, 500। তাইলে আমরা এখন কি করব, এখানে আমরা ডেনিম প্যান্ট দেখছেন, তাহলে আমরা এখন কি করব, এখানে 500 যেহেতু অনেক আছে, আমরা যদি দেখেন 500 কিন্তু অনেক আছে, 500 অনেক আছে। এখন বলতে পারেন যে 500 আছে, তাহলে আমরা 5,000 আর 500 রাখবো আর বাকি 50 গুলো কি ডিলিট করে দিব, না, আপনাকে এগুলো দেখতে হবে। যে দেখেন, ম্যান ব্ল্যাক স্লিম ফিট জিন্স, এই কিওয়ার্ড লিখে অনেকে সার্চ করে, ঠিক আছে, এই কিওয়ার্ড লিখেও সার্চ করে। এরপরে তাহলে আপনাকে এখন কি 2400 ডাটাই অ্যানালাইসিস করতে হবে,
আপনার ইচ্ছা, আপনি যদি অ্যানালাইসিস করতে চান অবশ্যই করতে পারেন। আর যদি চিন্তা করেন যে না আমি এত ডাটা অ্যানালাইসিস করবো না, তাহলে আপনি কি করবেন, এগুলো রাখবেন। 500 500 যেগুলো আছে এই ইয়াগুলোকে রেখে দিবেন। তাহলে বাকিগুলোকে কি করবেন, আপনি ডিলিট করতে থাকবেন। বাকি ডাটাগুলোকে কি করবেন, ডিলিট করবেন। এই বাকি ডাটাগুলোকে আপনি ধরেন এখানে এই এই ডাটাগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ওকে, এইভাবে করে করে আপনি একটা শর্ট লিস্ট তৈরি করবেন। ওকে, এইভাবে করে আপনি কি করবেন, এই যে এখানে এখানে এর মধ্যে আর কোনো ইয়া নাই, এভাবে করে কি করবেন, আপনি শর্ট লিস্ট তৈরি করবেন। ধরেন আমি এখানে পর্যন্ত 11টা পাইছি, আমি আরো কিছু নিই, তাইলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এভাবে করে আপনারা কি করবেন, শর্ট লিস্ট তৈরি করবেন। এখান থেকে ডিলেট। ওকে, ধরেন আমি আর বাকিগুলো নিব না, আমি এখান থেকে আচ্ছা 15টা শর্ট লিস্ট তৈরি করি, এরপরে বাকি এখানে কয়টা আছে, 13। 13-র মধ্যে তো একটা টাইটেল, তাহলে এখানে 12টা। তাহলে আমি আরো 3টা নিই। এখানে দেখেন একটা 5000 রেঞ্জের একটা ছিল। ওকে, 500 রেঞ্জের, ডিলেট। এই যে 500 রেঞ্জের আরেকটা, ডিলেট। এভাবে করে আপনারা কি করবেন, ধরেন আমি আর দরকার নাই, আমি এখান থেকে এগুলো সব ডিলেট। ওকে, ধরেন এখান থেকে আমি একবারে নিচ পর্যন্ত যাই। ধরেন এখান পর্যন্ত আমি এগুলোকে ডিলিট করে দিই। তো আমি এই কয়টা রাখলাম, ঠিক আছে। তাহলে এখন দেখবো কি, জিন্স প্যান্ট 5000, বাগি জিন্স। ওকে, ভালো একটা ইয়া। তাহলে এগুলো আমি আর এই যে দেখেন এখানে কি ফ্লারি প্ল্যান্ট, এটা হচ্ছে প্যান্ট হচ্ছে আপনার 5000, বাট জিন্স হচ্ছে 500। ওকে, তো আপনি যদি চান যে এইগুলো আপনি কিওয়ার্ড হিসেবে রাখবেন, অবশ্যই রাখতে পারেন। ঠিক আছে, অবশ্যই এগুলো রাখতে পারেন। আমি এখন এটা আপনাদেরকে দেখাই। আহ ফাইবারে যাই, ফাইবারে আপনাদের এটা ডিমান্ড দেখাই। আমরা এখানে কি করব, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ লিখে আমরা সার্চ করি, এটার কেমন ডিমান্ড আছে সেটা দেখি। দেখেন $10 কাজ করতেছে, 28টা কাজ অলরেডি সে পাইছে, সে করতেছে। বাংলাদেশ থেকে সেলার ডিটেলসে যাই। 3800, এটা খুব কম্পিটিশন কম, বাংলাদেশ থেকেও কম্পিটিশন কম আছে। দেখেন ফাতেমা ইউকে, উনি 3টা অলরেডি কাজ কমপ্লিট করছে, সেলার ওয়ানে আছে 18টা। ঠিক আছে, এগুলো এখানে কম্পিটিশন কম। তো এখানে দেখেন, এখানে যাওয়ার পরে সে কি করতেছে, সে বেসিক কিওয়ার্ড সে দিচ্ছে 50টা কিওয়ার্ড দিচ্ছে, সে কত, $10। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টকে বললে ক্লায়েন্টই আপনাকে এই যে এগুলো ওয়েবসাইটের মধ্যে তার কিওয়ার্ড গুলো ইউজ হয়েছে সে এখানে দেখাচ্ছে। এখানে এই যে, ঠিক আছে, এখানে এটা হলো একটা অ্যানালাইসিস রিপোর্ট। ওকে, এটা হলো কি, গুগল ট্রেন্ডের মাধ্যমে সেটা অ্যানালাইসিস করছে, গুগল অথবা গুগল সার্চ কনসোল। ওকে, গুগল সার্চ কনসোল ট্রেন্ডের মাধ্যমে সেটা অ্যানালাইসিস করছে। তো এইগুলো আপনি যদি এখানে যান, কিওয়ার্ড প্ল্যানার, আমরা পাশে আরেকটা ট্যাব ওপেন করি। এই যে সার্চ ভলিউম এন্ড
ফোরকাস্ট, এখানে যদি আপনি যান, এখানে যাওয়ার পরে আপনি যদি এখানে আমাদের কিওয়ার্ড গুলো কই, এই কিওয়ার্ড আমরা এটাকে কপি করে ফেলি, কপি করার পরে এখানে পেস্ট করে দিই। এখানে আমাকে রেজাল্ট গুলো প্রত্যেকটার রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা রেজাল্ট দেখাচ্ছে। এরপর হলো আমরা যদি এখানে গুগল ট্রেন্ডে যাই, গুগল ট্রেন্ডসে যাই, ট্রেন্ডস.গুগল, তো এখানে যাওয়ার পরে ধরেন এখানে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ড কি আছে, এখান থেকে আমরা কিওয়ার্ড এখানে জিন্স প্যান্টটাকে নিই, কপি করি, কপি করার পরে এখানে আসলাম, এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে এক্সপ্লোর করি। এটা ট্রেন্ড কেমন চলতেছে সেটা আমরা একটু দেখি। আহ আমরা সবগুলো ডাটা নিই। ঝামেলা করতেছে এটা। আচ্ছা, আমরা আরেকটাতে যাই, গুগল সার্চ কনসোল, search.google.com। এখানে আসার পরে এখানে হলো আপনি ওয়েবসাইটকে, আচ্ছা, গুগল ট্রেন্ড আসছে। তাহলে জিন্স প্যান্ট লেখা যদি আমি সার্চ করি, তো এখানে এখানে কি হলো, রাজশাহীতে 100, এখানে জিন্স প্যান্ট লেখা কোথায় কি পরিমাণে সার্চ হচ্ছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। ওকে, এটা আমাদেরকে কতদিনের ডাটা দিচ্ছে। আমরা যদি এখানে দেখেন, এখানে কত ছিল, 5 ডে, আমরা যদি এটাকে 30 দিনের ডাটা হিসাবে কাউন্ট করি দেখি, তাইলে এটা এখানে দেখা যাবে। তো আমরা যদি চাই যে এটা আমরা 90 দিনে দেখব, 90 দিনে এটা আপ ডাউন করছে, ঠিক আছে, এইটা আপ ডাউন করছে, বাট এখন এটা কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। ওকে, এই কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ করে।
ওকে, মানুষজন 28 এপ্রিলের পর থেকে এটা নিয়ে সার্চ করে। তাইলে এখন আমরা যদি অন্য কিওয়ার্ড নিই, ধরেন এখানে এটা আপনার কি বলে ডেনিম প্যান্ট, এটা লিখে একটু দেখি। আমরা ডেনিম প্যান্ট লিখে যদি এটাকে সার্চ করি, এটা দেখেন, এটা কন্টিনিউয়াসলি গ্রোর মধ্যে আছে। এটা যদি আমরা 1 বছর বা 1 বছরের ডাটা দেখি, এটা কি পরিমাণ আছে, উত্থান পতন এভাবে করে যাচ্ছে ডেনিম প্যান্ট। ওকে, এখানে কোন কোন জায়গা থেকে সার্চ করতেছে সেটা দেখাচ্ছে। চিটাগং আছে, এখানে খুলনা আছে, ঢাকা ডিভিশন, এই জায়গাগুলো থেকে, এই 3টে জায়গা থেকে সার্চ করতেছে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, লাস্ট 30 ডেজ এর ব্রেকডাউন এইভাবে। ওকে, আর আমরা যদি আরো শর্ট করে দিই, গত 7 দিনের, 7 দিনের কোনো ডাটা নাই, আমরা 30 দিনের ডাটা নাই। আর আমরা যদি এটাকে শুধু প্যান্ট দিয়ে দিই, তাহলে প্যান্ট হিসেবে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে, আগে উত্থান পতনে গেছে, এখন এটা চলতেছে। ওকে, এটা কি এখন কন্টিনিউয়াসলি একটা লাইনে বা একটা শেপে আছে। তো এখান থেকে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। এখন এই লোকেশনটা যদি আমরা এখন অন্য কিছু দিই, তো আমরা যদি এখানে ইউনাইটেড স্টেট দিই, এই ট্রেনটা দেখেন কন্টিনিউয়াসলি এটা চলতেছে। তাহলে বাংলাদেশের মার্কেটে ওইভাবে প্যান্টের কোনো ইয়া নাই, বাট ইউএস এর মার্কেটে এটা ভালোই একটা স্টেবল পজিশনে আছে। ঠিক আছে, যদি আমরা 1 বছরের ডাটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি এটা একটা কন্টিনিউয়াস একটা ভালো গ্রোথের মধ্যে আছে। বাংলাদেশে যদি, আচ্ছা আমরা এখন টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট। ওকে, এটা বাংলাদেশে কি পরিমাণে আছে সেটা একটু দেখি। বাংলাদেশ, এটার ভালো একটা ট্রেন্ড থাকার কথা। এই যে দেখেন, বাংলাদেশে টি শার্টের ভালো একটা অনলাইন ডিমান্ড আছে। অনলাইনে টি শার্টের একটা ভালো ডিমান্ড আছে। বাংলাদেশে তেমন কেউ প্যান্ট অনলাইন থেকে কিনতে চায় না বা সার্চ করে না, বাট টি শার্ট, শার্ট এই জিনিসগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে কি হয়, চলে। এই জন্য এর সাবস্ক্রিপশন দেখেন পুরো বাংলাদেশে আছে। সবচেয়ে বেশি আছে সিলেট থেকে, সবচেয়ে বেশি সিলেট থেকে মানুষ করে। এছাড়া পুরো বাংলাদেশ থেকে কম বেশি মানুষজন প্রতিদিন সার্চ করতেছে। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা জিনিসেরই আমরা ট্রেন্ডিং জিনিসগুলো বাইর করতে পারবো। দেখেন এখানে কন্টিনিউয়াসলি এখানে গ্রোথ আছে, ডাউন কম, একবারে এটা কন্টিনিউয়াস গ্রোথ আছে 7 দিন। আমরা যদি লাস্ট ঘন্টার ইয়ে দেখি, তারপরও আছে। এখানেও কি মানুষজন সার্চ করছে 1 ঘন্টা, গত 1 ঘন্টাতেও মানুষ সার্চ করছে। ওকে, 4 ঘন্টাতে কি আছে, এখানে 4 ঘন্টাতেও মানুষজন সার্চ করছে। ওকে, এখন এখানে ওয়েব সার্চ, গুগল শপিং, ইউটিউব সার্চ, আলাদা আলাদা করে আমরা এগুলো দেখতে পাই। তাহলে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে কিওয়ার্ডটাকে খুঁজে বের করতে হবে, ক্লিয়ার। এখান থেকে আপনারা দেখবেন যে কোন কিওয়ার্ডের ট্রেন্ডিংটা সবচেয়ে বেস্ট আছে। সেই কিওয়ার্ড গুলোকে আপনারা এই আপনাদের যে গুগলের ডাটা শিটটা থাকবে বা কিওয়ার্ড শিটটা, এখানে সেগুলো রাখবেন। যেগুলো দেখবেন যে ভালো পারফরমেন্স করতেছে না বাংলাদেশে, সেগুলো ডিলিট করে দিবেন। তাহলে আপনার ক্লিয়ার কিওয়ার্ডটা কিভাবে সার্চ করতে হবে। ইয়েস স্যার। Yes, sir. ধন্যবাদ। একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরে এগুলো যদি করেন ভালো ফল পাবেন। ঠিক আছে, এই কিওয়ার্ডটাই সব আপনার গুগলের আপনার ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে। গুগলের সার্চ ইঞ্জিন এসইও, এসইও ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে। গুগল অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ড করে কিওয়ার্ডের উপরে। এই কিওয়ার্ডটা যদি আপনি ভালো মতো অ্যানালাইসিস করে বের করতে পারেন, ক্লায়েন্ট আপনার কাছে বারবার আসবে যে আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, যার কারণে ভালো গ্রোথ আছে। ধরেন আমি এখন চিন্তা করলাম যে কুকুরের খাবার বিক্রি করব, তো কুকুরের খাবার বিক্রি করব, বা ধরেন আমি আজকে এখন পাখির খাবার বিক্রি করব। তাহলে পাখির খাবার বিক্রি করলে বাংলাদেশের মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে, ফুড, বার্ড ফুড লিখে সার্চ করতে পারে। এরপরে বাংলাদেশে যেগুলো প্রচলিত পাখি আছে, মানুষজন পালে, ঠিক আছে,
মানুষজন যেই পাখিগুলোকে পালে, লালন পালন করে, পোষ মানায়, আমি সেই পাখিগুলোর একটা লিস্ট করব এবং সেগুলোর আশপাশে আমি ফুড লাগাই দিব। ওকে। কেউ যদি বলে যে, আমার ক্লায়েন্ট এসে বলে যে আমি তো একটা, আমার একটা বিজনেস আছে, আমি পাখির খাবার বিক্রি করি, আপনি আমার জন্য কিছু কিওয়ার্ড খুঁজে বের করেন। আমি তাহলে কি করব? আমি আগে পাখি খাবার, যেহেতু সে পাখির খাবার বিক্রি করবে, তাহলে বাংলাদেশে তাকে জিজ্ঞেস করবে যে আপনার পাখির খাবারটা কোন কোন পাখি খাইতে পারে, যে সকল, যে কোনো পাখি কি আপনার খাবারটা খাবে। যদি বলে যে হ্যাঁ, তাহলে আমার এখানে কি আছে, যদি বলে যে যে কোনো পাখি, তাহলে মুরগিও পাখির কাতারে পড়ে। ঠিক আছে। তাহলে আমি কি করব, এখানে আমি যত ধরনের পাখি আছে সেটার একটা লিস্ট করব, যে বাংলাদেশে কি কি পাখি লালন পালন করে সেগুলোর লিস্ট করে, এরপরে আমি সেগুলো দিয়ে কিওয়ার্ড তৈরি করে আমার ক্লায়েন্টকে আমি হ্যান্ড ওভার করবো। এটাই হলো রিসার্চ। এখানে টুলস এর চেয়ে আপনার মাথাটাকে খাটাইতে হবে বেশি, টুলস এর চেয়ে আপনার মাথাটাকে কাজে লাগায়া অ্যানালাইসিস করতে হবে। ওকে। তারপর এখন আসেন, তাহলে আমরা বুঝলাম যে কিওয়ার্ড কিভাবে সার্চ করতে হয়, কিভাবে নিতে হবে। এখন অন পেজ এসইও তে কি কি জিনিস আছে? টাইটেল আছে। তাহলে টাইটেল গুলো কোথায় থাকে? টাইটেলটা মূলত থাকে এই যে উপরে যে বার, এটাকে ট্যাব বলা হয়। এই ট্যাবের উপরে যে জিনিসটা দেখা যায় সেটাকে বলা হয় টাইটেল। এখন ধরেন ল্যাপটপ প্রাইস ইন ভিডি, আমি লিখে সার্চ করলাম, সবার উপরে কে আসছে? সবার উপরে কি আসছে? স্টার্ট পে। এরপরে কি? বিডি স্টার। এরপরে অন্যান্য গুলো আসছে। ঠিক আছে। তাহলে কেন আসছে? ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এখানে কি আছে, এটা হলো একটা টাইটেল। ওকে। এটা একটা টাইটেল প্লাস কিওয়ার্ড। এরপরে এখানে যখন আপনি কিওয়ার্ড লিখে সার্চ করেন, একটু ভালো করে খেয়াল করেন, আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, আমি যদি এখানে ল্যাপটপ প্রাইস লিখে, শুধু ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করি, তাহলে লোকেশন অনুযায়ী এখানে দেখেন পুরো ওয়ার্ল্ড অনুযায়ী আলিবাবাকে স্পন্সর দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে আসতেছে। তাহলে যখন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, তখন কয়টা জিনিস আমাকে শো করে? একটা সার্চ রেজাল্টে, এটা পুরোটা হলো কি একটা সার্চ রেজাল্ট, এটা পুরোটা একটা সার্চ রেজাল্ট। কোম্পানির ডোমেন নেম বা কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক কোন জায়গা থেকে সেই কিওয়ার্ডটাকে ধরছে সেটা। প্রাইস অফ ল্যাপটপ ইন বাংলাদেশ সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার, দেখছেন বাংলাদেশ লোকেশন ধরছে সে। এরপর এখানে দেখেন কোম্পানির নাম, ওয়েবসাইটের লিঙ্ক, কোন পেজ থেকে সেটা কালেক্ট করছে সে এখানে লিঙ্কটা দিয়ে দিছে। এরপর এটাকে বলা হয় টাইটেল। আমরা গুগল অ্যাডে টাইটেল সেট করছিলাম না? মাইক অন করেন, মনে আছে? গুগল অ্যাডভার্টাইজে, গুগল অ্যাডসে আমরা টাইটেল সেট করছি, মনে আছে আপনাদের? সব ভুলে গেছেন। তো আমরা যে গুগল অ্যাডসে টাইটেল সেট করছি, সেই টাইটেলটা হলো এই জিনিসটা। এরপর আমরা একটা ডিসক্রিপশন দিছিলাম, সেটা হলো এই ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশনটা শো হচ্ছে, এটা হলো সেই ডিসক্রিপশন। তো এখানে এটা হলো কি অটোমেটিকলি গুগল ব্রাউজার আমাকে এটা শো করতেছে, গুগল আমাকে এটা শো করতেছে অটোমেটিকলি। এখানে আবার কি কিছু কিওয়ার্ডও শো করতেছে। ওকে। এখানে টাইটেল, এটা ডিসক্রিপশন, এরপরে কিছু কিওয়ার্ড। তো এই তিনটা জিনিস একটা মানুষের সামনে পড়ে। তাইলে এই তিনটা জিনিসের কি কি আছে? টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড। আপনার যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটে আপনি কি করবেন, এখানে কমা দিয়ে দিয়ে এটাকে বসাবেন, একটা ডিসক্রিপশন লিখবেন। এখানে 150টার বেশি কি আপনার, 150টা না, সরি, এখানে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20, 21, 22। তো 22 থেকে 24টা বা 20টা থেকে 24টা কিওয়ার্ড এক একটা জায়গাতে বসে, আরো কমও অনেকে দিতে পারেন। তো এটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট হয় সম্ভবত 165 ক্যারেক্টারের কাছাকাছি। তো এখানে 165 বা 150-এর মতো ক্যারেক্টার এখানে ধরে। তো এইগুলো এখানে আপনার এই ক্যারেক্টার পর্যন্ত আপনি একটা টাইটেল দিতে পারেন। আপনি যদি চান আরো বড় টাইটেল দিবেন সেটা দিতে পারেন, বাট নেসেসারি দরকার নাই। আপনি 150 ক্যারেক্টারের মধ্যেই এক একটা টাইটেল লিখবেন, সরি ডিসক্রিপশন লিখবেন। টাইটেল গুলোকে শর্ট করবেন, সেটা আপনার 70-80 ক্যারেক্টারের মধ্যে আপনি এক একটা টাইটেল লিখবেন। আর কিওয়ার্ড আপনার ইচ্ছা মতো লিখবেন, কারণ কিওয়ার্ড কখনোই আপনার সার্চ ইঞ্জিনে শো করে না। ওকে, এখন বডি সেকশনে কি আছে? H1, H2, H3 ট্যাগ। এই ট্যাগ গুলো কোথায় থাকে? এগুলো কোনগুলো? এই যে এক একটা হেডিং, এগুলো হলো H1 বা H2 হেডিং। এটা H1 হেডিং, এটা ছোট্ট একটা টাইটেল, এটা হলো প্যারাগ্রাফ টাইটেল হয়তো বা। ঠিক আছে, এগুলো এক একটা হেডিং। তো এটার আমি এই জিনিসটা আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কপি করে রেখে দিবেন। এটাকে কপি করে রেখে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। প্লাস আমি এখানে আপনাদের আজকের ক্লাসের যে লিঙ্ক এসইও, এটার মধ্যেও আমি পেস্ট করে দিচ্ছি। তো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করে সেটা নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, আর এটার একটা স্ক্রিনশট তুলেন। অন পেজ এসইও তাহলে বুঝছেন, অন পেজ এসইও হলো কি? একটা ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও এর কাজ। আর অন পেজ এসইওটা, এটাকে আমি মার্ক করে দিই। অন পেজ এসইও হলো 1 নাম্বার এসইও। 2 নাম্বার এই অন পেজ এসইও, প্রথমে একটা ওয়েবসাইটের এসইও কাজ করতে গেলে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে অন পেজ এসইওতে সেই কিওয়ার্ড অনুযায়ী বসাবেন কন্টেন্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি যেখানে যেখানে সেগুলোকে বসাইবেন। বসানোর পরে 2 নাম্বার কাজ হবে টেকনিক্যাল এসইও। এটা হলো কি আমার 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর কাজ কি আমি একটু মুখে বলে দিই। সেটা হলো যে এই 2 নাম্বার টেকনিক্যাল এসইওর কাজ হলো আমি অন পেজ এসইওতে যে কাজটা করব সেই কাজটাকে গুগলের সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছায় দেওয়ার মাধ্যমটাকে বলা হয় টেকনিক্যাল এসইও। ঠিক আছে, অন পেজ এসইওতে যে কাজটা করব, আমি যেটা একটা ওয়েবসাইটকে এসইও করলাম, আমি যে কন্টেন্ট গুলোকে সাজাইলাম, কন্টেন্ট লিখলাম একটা ওয়েবসাইটে, সেটা গুগলের কাছে কিভাবে পৌঁছাবে? এই টেকনিক্যাল এসইওর মধ্যে। টেকনিক্যাল এসইওর কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের লাস্টের ধাপ হলো কি? আমাদের 3 নাম্বার ধাপ হলো এই অফ পেজ এসইও। অফ পেজ এসইওর কাজ কি আমি একবার মুখে বলে দিই, নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের অফ পেজ এসইওর কাজ হচ্ছে এক কথায় শেয়ার করা। আপনাকে ধরেন আমি একটা ফেসবুকে একটা লিংক দিয়ে বললাম, বা আপনি বললেন যে একটা লিংক দিয়ে দিলেন, দিয়ে বলেন যে এই পেজে ভালো একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এই পেজ থেকে তুমি দেখতে পারো। অথবা আমরা অনেক সময় কি করি, বিভিন্ন ফানি ভিডিও বা ফানি ইমেজ বা কোনো পোস্টের লিংক পাইলে আমরা কি করি, আমার ফ্রেন্ড লিস্টের বিভিন্ন জনকে শেয়ার করি। এই যে আমি শেয়ারটা করলাম, এটাই হলো এসইওর কাজ। ওকে, আর এই যে লিংক গুলো দিচ্ছি এটাই গুলোই হচ্ছে আমার অফ পেজ এসইওর কাজ। এটার একটা স্ক্রিনশট তুলে রাখেন যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট তুলে রেখে দেন। তোলা কমপ্লিট হলে মেসেজ করেন যে ইয়েস, তোলা হয়ে গেছে। একটা স্ক্রিনশট তুলে নেন এটার পুরোটা। ওকে, তাহলে আমি এটা মুছে দিই। তারপর এখন এটা হলো এসইওর প্রসেস। আমাদের একটা এসইও করতে গেলে, একটা ওয়েবসাইটের এসইও করতে গেলে আমাদের এই প্রসেসটা ফলো করতে হয়। এটার একটা স্ক্রিনশট তোলেন, এটার একটা স্ক্রিনশট তোলেন। এটা হবে কি, ডান দিক থেকে বাম দিকে যাবে, ঘড়ির ক্লক ওয়াইজ। ফার্স্টে একটা ওয়েবসাইট, কেউ যদি বলে আমাকে একটা ওয়েবসাইট এসইও করতে হবে, সর্বপ্রথম আমার কাজ হলো অ্যানালাইসিস করতে হবে যে সেই ওয়েবসাইটটা কি রিলেটেড, সেটা সার্ভিস প্রোভাইড করে না প্রোডাক্ট সেল করে। তারপর হলো ক্লায়েন্টের কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো শোনা। এরপর হলো কিওয়ার্ড রিসার্চ করা। এরপরে কন্টেন্ট রাইট করা, ওয়েবসাইট অপটিমাইজ করা, এসইও সাবমিট করা, ব্যাকলিংক। এগুলো আমি নেক্সট ক্লাসে, এটার একটা স্ক্রিনশট তুলে রাখেন, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে বেশি কিছু পড়াবো না, পরে আবার
আপনারা মাথায় নিতে পারবেন না। তো আজকে যতটুকু বুঝাইছি আপনারা সকলে ক্লিয়ার? একটু মাইক অন করে বলবেন। ইয়েস। Yes, sir. স্যার। ধন্যবাদ। ইয়েস। স্যার। ওকে, তো আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমি আবারও বলছি, নেক্সট ক্লাসে যারা যারা আজকে খাতা কলম নিয়ে বসেন নাই, নেক্সট ক্লাসে একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ আপনাদের আরো ডিপলি আরো কিছু আলোচনা করব। তো আর প্লাস হলো যে আপনাদের ওয়েবসাইটে কিভাবে আপনি এক্সেস নিবেন, কি কি জিনিস লাগবে, এগুলো হলো যে মুখস্থ আপনাকে বলবো, সেটা আপনি নোট ডাউন করবেন, আপনার ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট ওইভাবে কথা বলবেন। ওকে, তো এর বাইরে যেহেতু আমাদের প্র্যাকটিস করার জায়গা নাই, খাতায় নোট ডাউন করবেন, এর বাইরে কোনো কিছু নাই। আমি নিজেও এভাবে আমার যখন শুরু করি শিখছি, তখন আমি এভাবেই খাতায় নোট ডাউন করছি, আর খাতায় নোট ডাউন যত বেশি করবেন তত দ্রুত আপনি শিখতে পারবেন। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আহ জিহাদ ভাই কিছু বলতে যাচ্ছেন? দাঁড়ান। জি বলুন। হ্যালো জি বলুন। স্যার। বলেন। স্যার, কম্পিউটারে অ্যাপ ইনস্টল করতে পারতেছি না, একটু যদি দেখাই দিতেন। কিসের অ্যাপ? যে আমার প্রয়োজনীয় অ্যাপ গুলো আমি ইনস্টল করতে পারতেছি না, যে কোনো ধরনের। মানে অ্যাপ তো বিভিন্ন ধরনের আছে স্যার। হুম। তো আমি ওইখান থেকে মানে অ্যাপ কিছু অ্যাপ। আমি বলি, ডাউনলোড করা আছে? অ্যাপস ডাউনলোড করা আছে স্যার। আচ্ছা, যদি ডাউনলোড করা থাকে আমি তাহলে এখানে সিম্পলি একটা দেখাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখেন সাধারণত কম্পিউটারের জন্য যে ইনস্টলেশন ফাইলটা থাকে অ্যাপের, সেটাকে বলা হয় ইএক্সি ফাইল। এখন এই ইএক্সি ফাইল আপনি কিভাবে দেখবেন? সিম্পলি এই ভিউতে ক্লিক করবেন, এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে অন করে দিবেন। অন করে দিলে ফাইলের নামটা শো করবে, ঠিক আছে? আর এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে এখানে নাম শো করবে না, বাট আপনি যদি এইভাবে করে রাখেন, এটা যদি আপনার ভিউ উইথ এই ডিটেলস থাকে, ভিউ ডিটেলস থাকে, তাহলে এখানে টাইপ দেখাবে, এটা কোন টাইপে আছে, অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন বা আপনি এটাকে অন করে দিবেন, সবচেয়ে বেস্ট হবে এটা, আপনার ইজিলি আপনি বুঝতে পারবেন, এত কিছু দেখতে হবে না তখন। এই ইএক্সি ফাইলটাকে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন অথবা ডাবল ক্লিক করতে পারেন, ঠিক আছে? দেখেন, মনে নেই। সিম্পলি এটা যখন ইনস্টল, এখানে আপনার ইনস্টলেশন অপশন ইয়েস বাটনে ক্লিক করবেন, করার পরে সে একটু টাইম নিবে, নেওয়ার পরে সে আপনাকে বলবে যে আপনি কোন ফাইল লোকেশনে এটাকে ইনস্টল করতে চাচ্ছেন। কোন ফাইল লোকেশন বলতে বোঝায়, এখানে এই যে লোকেশন, ফাইল লোকেশন বলতে বোঝায় আমাদের এখানে তো অনেকগুলো ড্রাইভ থাকে, সাধারণত আমরা কি করি, সি ড্রাইভ যেখানে আমাদের উইন্ডোজ দেওয়া থাকে, সেই সি ড্রাইভের মধ্যে আমরা আমাদের সফটওয়্যার গুলোকে ইনস্টল করি। তো অনেক এক ক্ষেত্রে হাজার এক এটা, হাজার সাইট। আচ্ছা মাইকটা অফ রাখেন। বাই ডিফল্ট লোকেশন সরি স্যার। সি ড্রাইভে এটা দেওয়া থাকে, আপনি যদি ড্রাইভ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন, না হইলে ওইভাবে করে দিয়ে দিবেন। ওকে, তো এই হলো আপনার সফটওয়্যার ইনস্টলেশন করার প্রসেস। এরপরে আরো এখানে আরো বিভিন্ন সফটওয়্যার আছে, এক একটার এক এক ধরনের ইনস্টলেশন প্রসেস। ধরেন এটাতে ঢুকলাম, এটাতে কি সিম্পলি সেট আপ বাটনে যাবেন, এমএসআই লেখা আছে, উইন্ডোজ ইনস্টলার, জাস্ট এটাকে ডাবল ক্লিক করবেন। ওকে, প্রিপেয়ার হবে, এখানে একসেপ্ট করবেন, ইনস্টল বাটনে চাপ দিবেন, এটা এরপরে নেক্সট করে করে ইনস্টল করে ফেলবেন। ওকে, ইয়েস স্যার। এই হলো বিষয়। আর মোবাইলের যে অ্যাপ, এখানে দেখেন এগুলো সব কি ইএক্সি ফাইল। আমাদের কম্পিউটারের জন্য, উইন্ডোজ কম্পিউটারের জন্য সেটা হলো ইএক্সি ফাইল। আপনার যদি সেটা ম্যাকবুক হয়, অ্যাপেলের ম্যাকবুক হয়, সেটা হলো ডিএমএস, না সরি ডিএমজি, ডিএমজি এক্সটেনশনটা থাকে ডিএমজি। আর আপনি যদি মোবাইলের অ্যান্ড্রয়েড হয় তাইলে সেটা হবে এপিকে ফাইল, ঠিক আছে? তো এগুলো দেখবেন বা সার্চ করলে আপনি গুগল থেকেও পেয়ে যাবেন যে কোনটাকে কি বলে। তো আজকের ক্লাস এ পর্যন্ত,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আমরা এসইওর আরো বিষয় সম্পর্কে জানবো। সবাই খাতা কলম নিয়ে একটু বসবেন। সবার কাছে এটা অনুরোধ থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।